আজকে আমরা ল্যান্ড সার্ভিস রেজিস্ট্রেশন করা শিখব। অর্থাৎ ল্যান্ড অফিসের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রোফাইল তৈরি কিভাবে করতে হয় এবং প্রোফাইল তৈরি করে বিভিন্ন সেবা কিভাবে গ্রহণ করতে হয় সেটি আজকে আমরা দেখব। চলুন স্ক্রিনে চলুন। ভূমি সেবা ব্যবহৃত হলে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে ভূমি সেবা বা ভূমির যে ওয়েবসাইট সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে আপনি ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি খতিয়ান সার্চ করে বের করতে চান, আপনি যদি আপনার যে ভূমিকর সেটি দিতে চান, আপনি যদি সামনে সেবাটি অ্যাড হয়নি, আপনি যদি দলিল সার্চ করতে চান, আপনি যদি ম্যাপ খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো DLRM এই DLRMS.land.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে, অথবা ল্যান্ড সার্ভিস লিখেও যদি আপনি সার্চ দেন ল্যান্ড সার্ভিস, তাহলে দেখবেন শুরুতেই ভূমি তথ্য বাতায়ন নামে একটি ওয়েবসাইট আসছে। এখানে আসবেন, এখানে এসে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে দেখুন এখানে লগ ইন করতে হবে। কিন্তু লগ ইন করতে গেলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড এই যে আপনি রেজিস্ট্রেশন করার পরে পাবেন। তো রেজিস্ট্রেশন করেন। কি হিসেবে রেজিস্ট্রেশন করবেন? রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখাবে নাগরিক নাকি সংস্থা নাকি প্রশাসনিক। তো আমরা নাগরিক হিসেবে করব। তো নাগরিকে ক্লিক করতে হবে। নাগরিকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন করার পর এরকম আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন এই যে নাগরিক অবস্থায় যা আছে আমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করব সেটি একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ ভূমিকর দিয়েছেন, আপনার বাবার যে জমি আছে সেগুলো রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নম্বর ব্যবহার করেছে। আপনি নিজের জমি কিনলে আপনার নিজের মোবাইল নম্বরটি আপনি আপনার জমি নামজারি করা বা ধরুন ভূমিকর দেওয়া সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ একটি মোবাইল নম্বর কেবলমাত্র একবারই ব্যবহার করা যায়। তাহলে রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে? এটা তো লগ ইন পেজ। এই যে দেখুন নিচে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার নাম লিখতে হবে। আপনি মোবাইল দিয়েও করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, কিন্তু ইমেল দিয়ে এই মুহূর্তে নিচ্ছে না। এটি যারা প্রবাসে থাকবে, বিদেশ থেকে করতে চান, তারা ইমেল দিয়ে করবেন। এখনো সার্ভিসটি অ্যাক্টিভ হয়নি। তো মোবাইল সিলেক্ট করবেন, অবশ্যই আপনার নিজের নাম দিবেন এবং মোবাইল নম্বর দিবেন। দেওয়ার পরে আপনার যে মোবাইল নম্বর আছে সেটিতে একটি সাবমিট করার পরে দেখবেন এই যে এখানে যে ক্যাপচা এটি কিন্তু এন্ট্রি করতে হবে। এখানে হুবহু মোবাইল নম্বর নামটি দিবেন। নামটি দেওয়ার পরে আপনার মোবাইল নম্বরটি মনে করেন আপনি দিবেন। দেওয়ার পরে আপনার এই ওটিপিটি আপনার লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তো সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইল নম্বর ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার এনআইডি দিবেন, আপনি আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পার্সোনাল ইনফরমেশন সব ধরনের তথ্য দিয়ে পুরো প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, 100% করতে হবে। এবং আপনি আবার যে প্রোফাইল পিকচার সেটিও দিতে হবে। অর্থাৎ সমস্ত তথ্য দিয়ে যখন 100% হবে তখন আপনি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। যেমন ধরুন আমরা যদি লগ ইন করি, লগ ইনে গিয়ে এই যে লগ ইন আছে, লগ ইনে গিয়ে ধরুন আমার মোবাইল নম্বরটি আমি ব্যবহার করে লগ ইন করছি। রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করতে পারছি। তো লগ ইন হয়ে গেল। এখন দেখুন এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। আপনি মিউটেশন সার্ভিস নিতে গেলে এরকম রেজিস্ট্রেশন করার পরে দেখুন এই যে প্রোফাইলের ছবি পর্যন্ত দেওয়া আছে এবং সমস্ত তথ্য আমার আপডেট করা আছে। এখানে প্রোফাইলের অগ্রগতি 100% দেখাচ্ছে। এবং এটি যদি না হয় আপনি কিন্তু ভূমি উন্নয়ন করার জন্য পরিশোধের জন্য আবেদন করতে পারবেন না, রেকর্ড দেখার জন্য, ভূমি অধিগ্রহণ অথবা এই মিউটেশন কোনো সার্ভিসই নিতে পারবেন না। তো ধরুন আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন, তো সেক্ষেত্রে ভূমি উন্নয়ন করের যে লিঙ্ক আছে সেটাতে ক্লিক করার পরে ড্যাশবোর্ডটি চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি আপনার এই ড্যাশবোর্ডে খতিয়ান, হোল্ডিং তালিকা, দাখিলা, পেমেন্ট করছেন কি না করছেন সব ডিটেলস পেয়ে যাবেন। তার মানে আমরা আজকে রেজিস্ট্রেশন পর্যন্ত দেখার কথা ছিল, এইটুকুই মূলত দেখলাম। এভাবে আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইলটা রেডি করতে পারেন। ধন্যবাদ।